তখন ওই ছেলে বলতেছে, ও চাচা, ও আপনি বুঝবেন না। কত বুঝবো না কেন, তুই বললেই তো বুঝতে পারি। ধরে বলেন ঠিক কিনা? বলতেছে, চাচা আমি এই যে 10 টাকার 5 টাকার খেলা আজকে নতুন না, এই খেলা আমার সঙ্গে চলতেছে দীর্ঘ আজ 6 মাস ধরে। ধরে বলেন কয় মাস? 6 মাস ধরে আমার সঙ্গে আমাকে বোকা প্রমাণ করে দেওয়ার জন্য আমার সামনে প্রতিদিন 10 টাকা আর 5 টাকার করে 2টা নোট দেয়, আর আমিও নিজেকে বোকা সেজে 10 টাকা না নিয়ে 5 টাকা নিয়ে দৈনিক একটা করে আইসক্রিম কিনে খাই। ও চাচা, আপনি বলেন তো, আমি যদি 5 টাকা না নিয়ে 10 টাকা নিতাম, ওই খেলা তো ওই দিনই শেষ হয়ে যেত। তাহলে 10 টাকা না নিয়ে প্রতিদিন 5 টাকা করে নিয়ে একটা করে আইসক্রিম কিনে খাওয়াই তো ভালো। চাচা চাচা বলে, ও বুঝতে পারিস, তুই এত বড় সরা। আপনারাই বলেন তো, এই যে চায়ের দোকানদার যে ছেলেকে বোকা মনে করেছিল, আসলে বোকা কি এই ছেলে না চায়ের দোকানদার? চায়ের দোকানদারের মাথায় যে 10 বছরের ছেলে হাড়ি ভেঙে খায়, চায়ের দোকানদার কি টের পায়? এলাকায় অনেক মানুষ এরকম দেখবেন, নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে, কিন্তু আসলে বুদ্ধিমান না। বুদ্ধিমান যদি হতো তাহলে জান্নাতের বাগানের ভিতরে এসে বসতো। জয় বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যতক্ষণ কথা হবে কোরআন থেকে ইনশাআল্লাহ কথা হবে। শেষ পর্যন্ত আপনারা কি ধৈর্য সহকারে শুনতে চান? যখন থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত তোলেন। ওই একজন দুইজন মানুষ থাকবে না, একটু বুঝে হাত তুলেছেন, না বুঝে হাত উঠাইছে। যখন ঠিক কিনা? তাহলে সবাই থাকবো তো ইনশাআল্লাহ? যে কোরআন আমরা শুনতে এসেছি, সম্মানিত হাজিরিন, এই কোরআনের মর্যাদা আমরা বুঝি না। এই জন্য আমরা কোরআনের মাহফিলে না এসে এখনো এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছি, ঠিক কিনা? কোরআনের মর্যাদা যদি আমরা বুঝতাম, তাহলে এদিকে সেদিকে না ঘোরাফেরা করে কোরআনের মাহফিলে এসে জান্নাতের বাগানে এসে বসতাম। ধরে বলেন ঠিক কিনা? এখনো যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন, তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অতি তাড়াতাড়ি জান্নাতে যদি যেতে চান, দুনিয়ার এই সাধারণ জান্নাতের প্যান্ডেলে এসে বসে পড়ুন। ধরে বলেন আল্লাহ যেন আসার তৌফিক দেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, সানুলকি আলাইকা কাওলান সাকিলা, যে কোরআন আমি দিলাম, এই কোরআনের ওজন বড় মারাত্মক। আমরা বুঝি না, তাই হাজার কোরআন শুনেও আমাদের জীবন পরিবর্তন হতে পারি না। ধরে বলেন ঠিক কিনা? কোরআনের মর্যাদা বুঝেছিল পাবনার কিছু আল্লাহ পাকের কিছু বান্দাগণ, তারা কোরআনের মর্যাদা এমন ভাবে বুঝেছিল যে কোরআনে রাজ কায়েম করার জন্য তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, ফুলের মালা হিসেবে ফাঁসির রশিকে বরণ করে নিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি বুঝে ফেলেছেন? কোরআন শুনেন। আল্লাহ তাআলা রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সত্য কথা বলে, কোরআন থেকে কিছু খাস কথা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এই কোরআন আমি আল্লাহ তাআলা দিলাম, এই কোরআনের ওজন বড় মারাত্মক। কোরআনের ওজনটা কেমন একটু পরে টের পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আল্লাহর হাবিবের কাছে নাযিল করেছেন নাজবান বিওয়াসিতাতি জিবরাইল আলা কলবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 23 বছর ধরে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা তার হাবিবের কাছে একটু একটু করে কুরআনুল কারীম নাযিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরাতুল আনআম, 165টি আয়াতে কারিমা রয়েছেন। আল্লাহ পাকের হাবিবের কাছে 165টি আয়াতে কারিমা সহ আল্লাহ এই সূরাকে একত্রে একেবারেই তার হাবিবের কাছে নাযিল করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন সূরাতুল আনআম, যখন আমার হাবিবের কাছে আমি নাযিল করেছি একেবারেই 165টি আয়াতে কারিমা বিশিষ্ট একটি সূরা পূর্ণাঙ্গ রূপে তার হাবিবের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেদিন সূরা আনআম যখন নাযিল করলেন, আকাশে আরশে চতুর্দিকে বেষ্টনী দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা চতুর্দিকে রহমতের বেষ্টনী দিয়ে সেই দিন সূরা আনআম তার হাবিবের প্রতি নাযিল করেন। জয় বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাকের হাবিব বলেন, যেই দিন আল্লাহ তাআলা সূরাতুল আনআম নাযিল করেন, আকাশে আরশে ৭০,০০০ রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে করে নিয়ে আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাযিল করেন, সমস্ত রহমতের ফেরেশতার মুখে সেই দিন একটি কালিমা উচ্চারিত হয়েছে। সেই কালিমাটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখস্থ আছে না? সবাই একটু বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের শেষ হাদিস, আল্লাহ হাবিব বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। আল্লাহর হাবিব বলেন, এমন একটি কালিমা রয়েছে যেই কালিমাটি রহমানের পক্ষ থেকে এসেছে। এই রহমান আপনার পাড়ার উত্তর পাড়ার রহমান না, এই রহমান জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন, রহমতের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে এই কালিমাটি এসেছে। এটা মুখে বলা অতি সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হাবিব বলেন, এই কালিমাটির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়ে মিজানের পাল্লা ভারী করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে, রাসূলের কাছে যখন এই কুরআনুল কারীম ফেরেশতারা এই কালিমা পড়তে পড়তে যখন নাযিল করলেন, আসমা বিনতে ইয়াজিদ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি উষ্টের উপরে সওয়ার অবস্থায় ছিলেন। আসমা বিনতে ইয়াজিদ বলেন, আমি লক্ষ্য করে দেখলাম সূরা আনআম যখন নাযিল হয়, এই সূরাটির এত ওজন, এত মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহর হাবিব যখন একটি উষ্টের উপরে সওয়ার অবস্থায় ছিলেন, সূরা আনআমের ওজনে আল্লাহর রাসূলের যে উটটা ছিল, ওই উটের পাটা শক্ত মাটির ভিতরে গেড়ে যাচ্ছেন এবং তার পিঠটা এত বেঁকে যাচ্ছেন, আমি মনে মনে ভাবলাম আল্লাহর কোরআনের ওজনে উটের পিঠটাই মনে হয় ভেঙে যাবে। জয় বলুন সুবহানাল্লাহ। এটা মাত্র একটি মাত্র সূরা, এর একটি মাত্র সূরার কারণে যদি উটের অবস্থা এমন হয়, কিন্তু গোটা কুরআনুল কারীমের ওজন কম না বেশি? জয় বলেন, কম না বেশি? কিন্তু এই কুরআনুল কারীম আল্লাহ পাক তার হাবিবের কাছে যখন নাযিল করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যে যখন কোরআনের দাওয়াত দিলেন, তায়েফবাসীরা কোরআনের দাওয়াত কিন্তু গ্রহণ করলো না। জোরে বলেন ঠিক কিনা? তায়েফবাসীরা আল্লাহর রাসূলকে গ্রহণ করলো না, বিনিময়ে তারা আঘাত করলো, রক্তাক্ত করলো। আল্লাহর নবীকে তায়েফের ময়দানে 3টি বার বেহুশ করে দিলেন। আল্লাহর নবী রক্তে রঞ্জিত হয়ে গেলেন, সারা গায়ে রক্ত, রক্তগুলো মাসে করে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তায়েফবাসীরা, আমি যে নবী, বিশ্ব নবী, এই তায়েফবাসীরা এখনো আমারে চিনতে পারে নাই। আল্লাহর নবী মনটা খারাপ। যখন আল্লাহর নবীর মনটা খারাপ, আল্লাহর নবীর মনটা ভালো করার দায়িত্ব নিয়েছেন একজন। জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মনটা ভালো করার দায়িত্ব নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করে দিলেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা জিন 29 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর রুকুর প্রথম নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাক বলেন, ও নবী, আপনাকে তায়েফবাসীরা গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, তায়েফবাসীরা আপনার কোরআনকে গ্রহণ করে নাই, তাতে কি হয়েছে? আপনি জেনে খুশি হয়ে যাবেন, একদল অদৃশ্য জাতি
জিন জাতি আপনার কণ্ঠে কোরআন শুনে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিনেরা এমন জিন যাদের বয়স 2000 বছর, কারোর বয়স 2500 বছর, কারোর বয়স 3000 বছর। তারা বলেছে আল্লাহ আমরা তাওরাত শুনেছি, জাবুর শুনেছি, ইনজিল শুনেছি, কিন্তু আমার নবীর কণ্ঠে কুরআনুল কারীম শুনে যেটা বুঝলাম, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্যজনক কিতাবের তিলাওয়াত শুনলাম, এমন আশ্চর্য কিতাবের তিলাওয়াত আমরা কোনোদিন শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এই কথা বলে শেষ করেন নাই, তারা বলেন ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহু আকবার। জিনেরা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা আর ভুলের মধ্যে থাকতে চাই না। এটা এমন একটি আশ্চর্যজনক কিতাব যে কিতাবের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন হিদায়াত। এমন সুন্দর একটি পরিপূর্ণ হিদায়াতের গ্রন্থ আমরা পেয়ে গেছি। আমরা আর ভুলের মধ্যে থাকতে চাই না। আমরা ওই আল্লাহর প্রতি ঈমান আনলাম আর এটা ঘোষণাও করে দিলাম, একবার যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে শিরক আছে না নাই? কারণ আমরা কুরআনও শুনি আবার শিরকও করি, আছে না নাই? কুরআন আমরা শুনি কিন্তু কুরআন যেভাবে শোনার দরকার, যেভাবে বোঝার দরকার, যেভাবে পড়ার দরকার আমরা কিন্তু সেরকম ভাবে বলি না। জোরে বলেন ঠিক কিনা? কারণ যেভাবে কুরআন হক আদায় করে তিলাওয়াত করলে ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 121 নম্বর আয়াতে কারিমা আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ পাক বলেন ও নবী আমি যে তোমাকে একটি বই দিলাম, একটি কিতাব দিলাম, একটি মেসেজ দিলাম, যদি এই কিতাবের হাক্কা তিলাওয়াতিহি যদি হক আদায় করে যদি তিলাওয়াত করতে পারো তাহলে ঈমান আনার মতো তুমি ঈমান আনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমরা ঈমান আনার মতো ঈমান আনতে পারি নাই। কারণ ঈমান আনার মতো ঈমান যদি আনতাম ঈমানের সঙ্গে কারোর সঙ্গে আল্লাহকে শরীক করতাম না। জোরে বলেন ঠিক কিনা? প্রসঙ্গক্রমে একটি গল্পের কথা মনে হয়ে গেল। গ্রামের একজন ইমাম সাহেব 25 বছর নামাজ পড়াই ইমামতি করে। জোরে বলেন কয় বছর? আরো জোরে। জোর হলো না। তো আমাদের সঙ্গে একটু নির্বাচনের মধ্যে একটু মিছিল করেন, কারণ কিছুদিন পরে আবার মিছিল করা লাগতে পারে না, কি বলেন? এমন নেতার জন্য আমরা মিছিল করি। আমরা বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ধোঁকাবাজিতে পাকা ভক্ত। ধরবেন ঠিক কিনা? এমন নেতার পিছনে আমরা যাই না, কিন্তু সেই নেতা কিন্তু চরিত্র ঠিক নাই, কিন্তু আমরা বলি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ঠিক কিনা বলেন? এমন নেতাদেরকে আমরা দেখেছি। প্রধানমন্ত্রী নেতাকে দিয়েছে চাউল আর তেল যে জনগণকে দিয়ে আসোগা, কিন্তু সব তেল আর চাউল ঢুকাইছে খাটের তলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক খুব মজা। সব তেল আর চাউল দিয়েছে জনগণের কাছে দিয়ে আসার জন্য, পৌঁছায় দেওয়ার জন্য, আর নেতা সব তেল ঢুকাইছে খাটের তলে। দেখেন নাই? এই নেতাগুলো আবার দেখবেন হজেও যায়। হজ করে নাই, হজে চলে গেছে। বাংলাদেশ থেকে
শয়তানি করে করে যখন হজ করতে সৌদি আরবে যায়, আরাফার ময়দানে যখন যায়, আরাফার ময়দানে গেলে আল্লাহর নবী বলেন তার আর কোনো গুনাহ থাকে না। কেউ যদি মনে করে যে আরাফার ময়দানে গেলে গুনাহ মাফ হবে না, আল্লাহর নবী বলে ও যেন আরাফার ময়দানে নাই ঢোকে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার জন্য আরাফার ময়দানে যায়, পরের দিন মুজদালিফায় অবস্থান করে পাথর সংগ্রহ করে পরের দিন সকালবেলায় জামারায় দেয় পাথর মারার জন্য। বাংলাদেশ থেকে শয়তানি করে করে যখন সৌদি আরবে যায় শয়তানকে পাথর মারার জন্য, যখন শয়তানকে পাথর মারে শয়তান মনে মনে কয় মিয়া ভাই তুমিও যা আমিও। কারণ বাংলাদেশ থেকে শয়তানি করে করে গুনাহ মাফ করার জন্য এসেছো আমাকে পাথর মারার জন্য। কারণ তুমিও যেরকম শয়তান, তুমি শয়তান হয়ে আমাকে তুমি পাথর মারতে এসেছো কেন? ধরে বলেন ঠিক কিনা? এরকম চরিত্র নেতার কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ নেতার কথা বলেছেন যে নেতার চরিত্র ফুলের মতো। আমার কথা না, আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সূরা কলম 29 পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর উপর 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলের চরিত্রটা এত মহান করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার রাসূলের চরিত্র এত মহান করে দিলাম। আমার রাসূলের চরিত্র মাপার জন্য তোমরা যদি একটি বড় ফিতা নিয়ে এসো, ফিতা দিয়েও আমি বিশেষ করা যাবে না। আবার যদি দাড়িপাল্লা দিয়ে ওজন করো, দাড়িপাল্লা দিয়ে ওজন করা যাবে না। আমার নবীর চরিত্র অতি মহান, একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। সেই নবীর চরিত্র নিয়ে বাংলাদেশের মতো জায়গায় কথা বলা হয়। নাস্তিক আসাদ নূর বলে আমার নবী হলো মরুর ডাকাত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা শোনেন নাই যে রাসূলের চরিত্র দেখে জিনেরা পর্যন্ত ঈমান আনে? সেই নবীর চরিত্র নিয়ে বাংলার মাটিতে কথা বলা হয়। আমরা দেখেছি আয়না ঘর, চতুর্দিকে কাচ দিয়ে ঘেরা, সেই ঘরের ভিতরে বসে বসে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? কিন্তু এখন কিন্তু বলে না, এখন কিন্তু আর বলার সাহস রাখে না। আমরা বলি আসাদ নূর এতদিন যা বলেছে আমার নবীর বিরুদ্ধে আমরা সহ্য করেছি, কিন্তু আর একটা বার যদি আমার নবীর বিরুদ্ধে এই বাংলার মাটিতে কথা বলা হয় পিঠের চামড়া তোমার থাকবে না। বলে বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? সুতরাং আমরা এই বাংলা বাজার, ইসলামপুর, দক্ষিণ রামচন্দ্রপুর এটা বাদ দিয়ে ইসলামপুর করা হয়েছে। এই ইসলামপুর থেকে তাওহীদে জনতা নিয়ে আমরা আরেকটা বার ঘোষণা দিতে চাই, আসাদ নূরের মতো নাস্তিক আর মুরতাদ যদি আবারও বাংলার জমিনে বসে বসে আমার নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলে, আমার নবীর চরিত্র নিয়ে যদি কটূক্তি করে, আমরা বলবো তার বিচার করতে হবে। মানে ঠিক কিনা? বিচারটা কি? ঢাকা বাইতুল মোকাররম মসজিদের সামনে একটি ফাঁসির মঞ্চ তৈরি করে এরকম আসাদ নূরের মতো যত নাস্তিক আর মুরতাদরা রয়েছে প্রত্যেকটি নাস্তিক আর মুরতাদের ফাঁসির কাস্তে ঝোলাতে হবে। আমার মতের সঙ্গে কারা কারা একমত হাত তোলে আল্লাহকে দেখা যায়। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমরা আমাদের রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, ঠিক কিনা?
তোমায় পাবার আশায় এই মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় এই মন ছুটে মদিনায়, এই আশিকে দিদার দাও না আর সহে না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভূমিকায় আর দীর্ঘায়িত না করে আলোচ্য আয়াতের দিকে যাই। আমি একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল। জোরে বলেন কোন সূরা? সূরা বনী ইসরাঈল। এই সূরার ভিতরে 111টি আয়াতে কারিমা রয়েছে। সূরাটি নাযিল হয়েছে মক্কায়, রুকু রয়েছে 12টি। এর মধ্যে আমি 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সকলে আমার সঙ্গে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. الله أكبر. সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 13 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের কণ্ঠনালীর মধ্যে তার আমলনামার কিতাব ঝুলায় রেখেছি। আল্লাহ পাক বলেন, এই আমলনামার কিতাব তোমার কণ্ঠনালীর ভিতরে ঝুলায় রেখেছি। তুমি যা কিছু করো না কেন বান্দা, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত, যা কিছু করো, যা কিছু বলো, সব কিছু রেকর্ড করেন কে? আল্লাহ পাক বলেন, অনুখরুজুহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই আমলনামার কিতাব শুধু রেকর্ডার থাকবে না কিয়ামতের ময়দানে, এটা শুধু রেকর্ডেই থাকবে না, এটা কিতাবের মতো করে বান্দারে তোমার সামনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সামনে দিয়ে দেব। এবং আল্লাহ পাক বলেন, আমি তখন ঘোষণা করে দেব, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই আমলনামার কিতাব তোমার সামনে আমি দিয়ে ঘোষণা করে দেব, বান্দা তুমি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু বলেছো, তুমি মিছিল করেছো, যা জানো সেটা ওই কিতাবের ভিতরে আছে। আবার মিছিল করেছো, তুমি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সেটাও কিতাবের ভিতরে আছে। আল্লাহ পাক বলেন, তুমি যে স্লোগান দিয়েছো, তুমি মিছিল করেছো, মিটিং করেছো, সেটাও কিতাবের ভিতরে রয়েছে। তুমি যে সাদা গ্লাসের ভিতরে দুধ পান করেছো, সেটাও কিতাবের ভিতরে আছে। আবার সাদা গ্লাসে দুধ না পান করে
তুমি যে রঙিন গ্লাসের ভিতরে মদ পান করেছো সেটাও আছে না নাই? আল্লাহ পাক বলেন তুমি যে খাওয়ার পরে তুমি ভিটামিনের ট্যাবলেট খেয়েছো সেটাও কিতাবের ভিতরে আছে। আবার ভিটামিনের ট্যাবলেট না খেয়ে ওই যে লাল লাল বড় বড় ট্যাবলেট সেটাও কিতাবের ভিতরে আছে না নাই? আপনারা কি লাল লাল ট্যাবলেট চেনেন? আমিও চিনি না। কিন্তু গত বছর পঞ্চগড় গিয়েছিলাম, একজন বলতেছে হাত উঁচা করে হুজুর ওয়াজের শেষের দিকে একটু বাবার বিরুদ্ধে বললেন। আমি বললাম নাউজুবিল্লাহ। কারণ বাবার বিরুদ্ধে কেন বলবো? আমার আল্লাহ পাক তো নিজেই বাবার পক্ষে বলেছেন। জোরে বলেন ঠিক কিনা? উনি তখন বলতেছে হুজুর এ বাবা সে বাবা না। আমি বললাম এটা আবার কোন বাবা? উনি তখন বলতেছে হুজুর এটা হলো ইয়া বাবা। ইয়াবা আছে না নাই? বলতে হুজুর এটা হচ্ছে ইয়াবা, নাম হচ্ছে বাবা। আমি তখন বললাম ভাই আপনাদের দেশে ইয়াবা, আমার নিজ জেলা হচ্ছে কুষ্টিয়া, কুষ্টিয়াতেও আবার আরেক বাবা আছে না নাই? কোন বাবা? ওই বাবা দরবারে একবার গিয়েছিলাম ছাত্র জীবনে, পরীক্ষা দেওয়ার পরে গেলাম, যে দেখলাম বাবার দরবারে অনেক কিছু নিয়ে ওখানে বসে বসে টানে আর গান গায়। শোনো মুমিন মুসলমান কলকি ভরে গাঞ্জা টানো, শোনো মুমিন মুসলমান কলকি ভরে গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা গাঞ্জা পাইবা না। জোরে কোন নাউজুবিল্লাহ। আখিরাতে সব পাইবা কিন্তু গাঞ্জা পাইবা না, এজন্য জম্মের মতো টেনে নাও দুনিয়ায়। জোরে বলে নাউজুবিল্লাহ। আবার গান গাচ্ছে রূপ দেখে যে দুঃখ বুঝিবে বাবা, রূপ দেখে যে দুঃখ বুঝিবে বান্ধব কেহ নাই। অমুক বাবার দয়াল বাবা, অমুক তুমি কোথায় তোমায় পাও। আছে না নাই? এগুলো কি সব ভণ্ডামি না? এটা কি কোরআনে আছে? আমি বললাম বাবা এই যে আপনি গান গাচ্ছেন বলে এর ভিতরেও ফজিলত আছে। আমি বললাম সব ফজিলত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুনায়ে দিবে, ঠিক কিনা? এই সব কিছু একটা রেকর্ড করতেছে তিনি আমাদেরকে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকা ইয়াউমাল আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন বান্দারে আজকে কিয়ামতের ময়দানে তোমার সামনে সব প্লেস করা হবে। দুনিয়ায় যা কিছু করো না কে বান্দা, আজকে কিয়ামতের ময়দানে তুমি তোমার নিজের জীবনের হিসাব দেওয়ার জন্য বান্দা তুমি আজকে নিজেই তুমি যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য একটা মানুষ যদি চিন্তা করে আমি যা কিছু করতেছি গোপনে প্রকাশ্যে রাতের অন্ধকারে যদি কেউ কিছু কোন গুনার কাজ করে সেটা মনে হয় আল্লাহ দেখে না? তোরে বল দেখে নাকি? রাতের বেলায় কেউ যদি গুনাহ করে আল্লাহ কি দেখে? কারণ আমাদের দেখার জন্য আমাদের কাঁধের ভিতরে মোহরি আছে না নাই? আছে আছে আছে। দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। আমল দেখে পার হবে টাকা পয়সা নাই কারবার, সময় থাকতে মন হুঁশিয়ার, সময় থাকতে মন হুঁশিয়ার। সেদিন সে স্টেশনে, সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেদিন সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। দ্রুত জানে পার হইবে সে টিকিট কাটা আছে যার, টিকিট কাটা আছে যার। ধরে বলেন ঠিক কিনা? টিকিটের নাম কি? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। টিকিট আছে না নাই? আল্লাহ পাক বলেন বান্দা ইয়া ওয়াইলাতা লাইতানি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয। আল্লাহ পাক বলেন লা ইবাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেই কিয়ামতের ময়দানে বান্দা যখন কিতাবটা হাতে নেবে, যে নিয়ে দেখবে এই যে আমার আমলনামার কিতাব, আমার জীবনী, প্রত্যেকটি মানুষের জীবনী আছে না নাই? কিন্তু জীবনী
কেমন জীবনী, আমার বিশ্ব নবীর জীবনীও তো একটি জীবনী, ধরে বলেন ঠিক কিনা? শেখ সাদির জীবনী, আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, কাজী নজরুল ইসলামের জীবনী আছে না নাই? আমি মোহাম্মদ আলীর একটি জীবনী নামক কিতাব আল্লাহ তাআলা আমার হাতে ধরায় দিবেন কিয়ামতের ময়দানে। তখন আমি দেখব যে মোহাম্মদ আলীর জন্ম, এই যে মোহাম্মদ আলীর খেলাধুলা, এই যে প্রাইমারি স্কুলে পড়া, এই যে হাই স্কুলে পড়া, এই যে কলেজ জীবন, এই যে ইউনিভার্সিটি, এই যে আমার তাফসীর মাহফিল, এই সকল কিছু কিতাবের ভিতরে দেখব। মানুষ তখন আফসোস করতে থাকবে আর বলবে, আল্লাহ এটা এমন একটি আশ্চর্যজনক কিতাব, এই কিতাবের ভিতরে লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মানুষ বলবে, আল্লাহ এই কিতাবের ভিতরে ছোট্ট যে গুনাহ করেছিলাম সেটাও আছে, আবার বড় বড় গুনাহ করেছিলাম সব কিছু এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? মানুষ তখন আফসোস করতে থাকবে আর গায়ের বস্তুগুলো নিজেই কামড়ায় কামড়ায় ছিলতে থাকবে, মাথার চুলগুলো নিজে হাত দিয়ে উপড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। সেদিন কি পালানোর আর কোনো জায়গা আছে? এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কিছুই বাদ পড়বে না। আল্লাহ পাক বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করি সেটাও দেখানো হবে, আবার বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করি সব কিছু একজন দেখায় দিবে। তিনি ধরে বলেন কে? যুবকরা আছে না নাই? যুবকরা যা করবে সেটা মনে হয় আল্লাহ দেখাবে না, সেটা মনে হয় রেকর্ড করা হবে না। 31st নাইটের জন্য যুবকরা কি ফন্দি করে আসো, সব মনের খবর একজন জানে, তিনি কে? মাহফিলের জন্য 1 টাকা যদি আপনি দান করেন সেটাও দেখানো হবে, আবার গান বাজনার জন্য যদি আপনি 1 টাকা খরচ করেন সেটাও রেকর্ড করা হবে। ধরে বলেন ঠিক কিনা? আমার যুবকেরা, প্রাণপ্রিয় যুবকেরা, কোমলমতি আমার যুবক যুবতীরা, তুমি যদি 31st নাইটে লাইলাতুল 31st যদি ফজিলত মনে করে যদি গুনার কাজ করো, যদি ড্যান্স দাও, যদি ডিজে পার্টি করো, সেটাও রেকর্ড করবেন। ধরে বলেন কে? ওয়াজ করার জন্য আসতেছি, দেখি যে এক জায়গায় একটি শব্দ হচ্ছে, মার 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 মার, এরকম একটা শব্দ। আমি বললাম গাড়ি ঠেকাও, দেখি এই যে একজন বলতে ফ্রি ফায়ার। যুবকরা সব সময় এই মোবাইল নিয়ে ব্যস্ত, আছে না নাই? মোবাইল নিয়ে ব্যস্ত যুবকরা। একটা যুবক, তার মোবাইলে রিং আসছে, বাথরুমে ঢুকেছে কিন্তু রিং আসছে, তো মা দেখছে বারবার মোবাইলটা বাজতেছে, তো দেখি তো কে ফোন দিয়েছে, দেখে যে মোবাইলের উপরে লেখা রয়েছে বড় হুজুর। কোন হুজুর? বড় হুজুর লেখা রয়েছে। তো মা চিন্তা করতেছে যে বড় হুজুরের সাথে তো একটা কথা বলা দরকার, আমার একটা প্রশ্ন ছিল, তো ভালোই হলো, আমার ছেলে তো খুব ভালো, হুজুর মানুষের সঙ্গে সম্পর্ক, ছেলে আমার ভালো আল্লাহওয়ালা, তো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করেছে, যাক একটু হুজুরের সঙ্গে একটু কথা বলে আমার এই মাসলাটা জেনে নেই। তো রিসিভ করে বলতে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমার তো একটা প্রশ্ন ছিল, কিন্তু ওপাশ থেকে কোনো কথা বলে না। তো বলতে, হুজুর কথা বলেন না কেন? কথা বলেন, কোনো কথা নাই, হ্যালো হ্যালো করে কোনো কথা নাই, রেখে দিয়েছে। বাথরুম থেকে বের হয়ে যুবক বলতেছে, মা রিং দিয়েছিল কে? সম্মানিত হাজিরিন, তখন ছেলে বলতেছে, মা কল দিয়েছিল কে? বলতেছে, ওখানে তো লেখা উঠছে বড় হুজুর। তো বলছে, মা তুমি কোনো কথা বলেছো? তো বলছে, আমি তো কথা বলার জন্যই রিসিভ করেছি, হ্যালো হ্যালো করতেছি, কোনো কথা